আমি দাঁড়িয়ে আছি ফুলগাজী উপজেলার আমজাথাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের সেই বাড়িটিতে, যেখানে গত কয়েকদিন আগেই ঘাতকের নির্মম আঘাতে নিহত হয়েছিল গৃহবধূ কাজল আক্তার। এই সেই ছাদ, এই ছাদের উপর দিয়ে টিন কেটে ঘাতক আরিফ এই ঘরে প্রবেশ করেছিলেন এবং ভোর নাগাদ অপেক্ষা করেছিলেন কখন কাজল আক্তার দরজা খুলবে আর কখন তার মাথায় আগে থেকে পরিকল্পনা করে রাখা হুট করে ধরে হত্যা করে ফেলবে সেই পরিকল্পনায়। অবশেষে ফজরের আজানের পরপরই দরজা খুলেছিলেন কাজল আক্তার নামাজ পড়ার উদ্দেশ্যে, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। ঘাতকের নির্মম আঘাতে পরপারে চলে গেছেন কাজল আক্তার, কিন্তু রয়ে গেছে এই ছাদ বাগানের তার বিভিন্ন লাগানো ফলমূল এবং ফসলের বিভিন্ন গাছ আমরা দেখেছি। তবে এখানে দেখলেই বোঝা যাচ্ছে কতটা সাধারণ মানুষ ছিলেন তিনি, কতটা পরিচর্যা করতেন প্রকৃতি এবং সন্তানদেরকে। ঠিক এই ছাদের বিপরীত পাশে রয়েছে আরো একটি ছাদ। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এটিও ওই ছাদের মতোই। দুটি ছাদের কাছে একটা জিনিস মিল থাকলেও পার্থক্য অনেক বেশি। এই ছাদটি হচ্ছে নিহত কাজল আক্তারের, আর ওই ছাদটি হচ্ছে খুনি আরিফের পরিবারের। এই সিঁড়ি রুমের টিনের উপর দিয়েই মূলত টিন কেটে সেই আরিফ ঘরের ভিতরে ঢুকেছিল। স্থানীয়রা যদিও বলছে শুধু আরিফ নয়, আরো একাধিক মানুষ এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আমরা দেখেছি এই ছাদ বাগানটি তার নিজ হাতে গড়া। এখানে বিভিন্ন রকমের ফুল গাছ আছে, ফল গাছ আছে, সবজি গাছ আছে, সবকিছুই স্বাভাবিক নিয়মেই আছে। মাদকাসক্ত আরিফের ছুরিকাঘাত এবং তার নির্মম আঘাতে নিহত হয়েছে কাজল আক্তার। একদিকে যেমন এই কাজল আক্তারের যে ছাদ রয়েছে সে বাগানে একদিকে ফুটে আছে ফুল ফল, আর আমরা যদি ভিন্ন দিকে তাকাই, এই ছাদের বিপরীত পাশে যে ছাদটি আমরা দেখতে পাচ্ছি সেটি সেই খুনি আরিফের ঘর এবং সেই খুনি আরিফের পরিবারের সেই ছাদ বাগানে কিন্তু সেটা দেখা যাচ্ছে। পাশাপাশি বসবাস করলেও হত্যা করতে তার হয়তো বিন্দু মাত্র তার কলিজায় আঘাত লাগেনি। নির্মম আঘাতে হত্যা করা হয়েছে কাজল আক্তারকে। তোবার পর থেকে আমি 1 মাস 2 মাস হয়ে গেছে বাড়িতে আসি। এই 2 মাসে শুধু আমার সাথে 2বার মোবাইলে কথা বলছি, এক মিনিট বা 1.5 মিনিট কথা বলছি। ভাই আম্মুর মৃত্যুর আগে 2 সপ্তাহ আগে থেকে আর কথা বলতে পারি না। 2 সপ্তাহ আগে একবার কথা বলছি। আমার মাকে যেভাবে হত্যা করেছে তার ফাঁসি চাই আমি, তার ফাঁসি চাই আমি। 3 বার ওদেরকে এদিন করেছে, মাকে হত্যা করেছে, মার খুনি ফাঁসি চাই। ছোট ভাই কিছু বুঝে না, তাকে জিজ্ঞাসা করলে সে বলে 3 জন ছিল। সে তো আর মিথ্যা কথা বলবে না, সে বলে 3 জন ছিল। আঙ্গুল দিয়ে দেখা যায় 1 2 3, সে বলে 3 জন ছিল। তার নিজ হাতে লাগানো গাছগুলো সতেজ থাকলেও জীবিত নেই নিহত কাজল আক্তার। পরিবার, স্বজন, এলাকাবাসী এবং সন্তানরা দ্রুত বিচার দাবি করেছেন এবং এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত প্রধান আসামি আরিফের ফাঁসি দাবি করেছেন সন্তানরা সহ এলাকার সর্বস্তরের মানুষ। সেই প্রত্যাশায় ফুলগাজীর দক্ষিণ তালবাড়িয়া থেকে জহিরুল ইসলাম রাজু, ফুলগাজী নিউজ 24।